হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। বরাবরের মতো আমি আজকে আরো একটি ছোট্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটার নাম হচ্ছে পার্সন। ইয়েস, তোমরা বলতেই পারো যে পার্সন সম্পর্কে আলোচনা করার কি আছে। আসলে আছে, অনেক কিছুই আছে, যেমন নাম্বার, সেন্টেন্স, এগুলো যেমন গুরুত্বপূর্ণ তেমন পার্সনটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় হয়তো শুনে থাকবো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই এমন কিছু আগে জাস্ট এক্সাম্পল দিলাম তোমাদেরকে, ঠিক আছে? এই যে এক্সাম্পল গুলো আছে এগুলো কিন্তু পার্সনের ব্যবহার তুমি যদি না জানো তাহলে হচ্ছে তুমি কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ গ্রামাটিক্যালি যে প্রবলেম কিছু হয় সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো যে পার্সনের ব্যবহারটা কত গুরুত্বপূর্ণ। শুধু এটা না, ডিগ্রি বলো, ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, প্রত্যেকটি ক্ষেত্রেই পার্সনের ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। তেমন ভাবে জানতে হবে নাম্বারের ব্যবহার। আমি নাম্বার নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও দিয়ে দিয়েছি, তো আজকে আলোচনা করব পার্সন নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। আমি এখানে রেডি করে রেখেছি সবকিছু। তো পার্সন সম্পর্কে ছোট্ট আলোচনা হবে, এখানে বেশি না, অল্প একটু আলোচনা হবে। জাস্ট আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, নতুন কিছু শিখতে পারবা। ওকে, তো পার্সনের বাংলা হচ্ছে পুরুষ। পার্সনের বাংলা লিখি দেনি এখানে। তো পার্সনের বাংলা হচ্ছে কি? পুরুষ। তো এখন পার্সনের বাংলা পুরুষ জানলাম। পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে মাত্র 3 প্রকার। এক হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের বাংলা হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনের বাংলা হচ্ছে মধ্যম পুরুষ এবং থার্ড পার্সনের বাংলা হচ্ছে নাম পুরুষ। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন দেখো পার্সনের ব্যবহারটা আমরা কেন জানবো, কেন করব, এখন এই প্রশ্ন উত্তরটা তোমাদেরকে দেওয়া লাগে। এখন সাপোজ মনে করো তুমি গ্রামাটিক্যালের কোনো প্রবলেম সলভ করতেছো। এখন এই প্রবলেম সলভ করার সময় তোমাকে বলা হলো যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তোমার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেটাকে সেকেন্ড পারসনে রূপান্তর করতে হবে, বা তোমাকে থার্ড পারসনে রূপান্তর করতে হবে, বা কোনো পারসনের পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে তুমি কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবা না যদি না তুমি পারসনের ব্যবহারটা সঠিক মতন জানো। তো এখন এই পার্সনের ব্যবহারটা যেন সঠিক মতন জানো, সেক্ষেত্রে তোমাকে পার্সন সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। তো আজকে জাস্ট আমি এই ভিডিওতে তোমাদেরকে পার্সন সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা জানলাম যে পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখন চলো জেনে নেওয়া যাক ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ কাকে বলে। ওকে, দেখো সেন্টেন্সে যার মাধ্যমে বক্তা নিজেকে বোঝায় তাকেই ফার্স্ট পারসন বলে। অর্থাৎ সেন্টেন্সের যে ওয়ার্ড দ্বারা, যদি আমি একটু মডিফাই করে বলতে চাই, যে সেন্টেন্সের যে ওয়ার্ড দ্বারা বক্তা নিজেকে বোঝায় তাকেই কিন্তু ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ বলে। অর্থাৎ একটি সেন্টেন্স আমি বললাম, এখন দেখো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিতে চাই, যে দিলাম, সরি একটু চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করি। এখন আমি এখানে বললাম যে আই ইট রাইস, এই যে কথাটা আমি লিখলাম, এখানে যদি বলি যে এখানে ফার্স্ট পারসন, এই যে আই, এটা কোন পারসন? এটা হচ্ছে আই, হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে কি হচ্ছে, আই এর যদি আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? তো এখন এই যে আমরা এখন এটাকে যদি আমরা ধরতে চাই, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এখানে এই সেন্টেন্সটার মধ্যে আই কোন পারসন, তখন তোমার উত্তরটা হবে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তো এখানে কি এই সেন্টেন্সটার মাঝে বক্তা কিন্তু আমি ভাত খাই, অর্থাৎ আমি দ্বারা আমাকে বোঝানো, অর্থাৎ বক্তা আমি বলতেছি, আমি বক্তা, সুতরাং আই। এখানে বক্তা নিজেকে বোঝাতে এই পারসনটা যে ওয়ার্ডটা ব্যবহার করছে আই ব্যবহার করা হয়েছে, সুতরাং আই হচ্ছে এখানে ফার্স্ট পারসন। ইজ দ্যাট ক্লিয়ার? অর্থাৎ এটাই হচ্ছে একটা সেন্টেন্সের মাঝে বক্তা নিজেকে বোঝাতে যে পারসন ব্যবহার করে তাকেই বলা হয়ে থাকে ফার্স্ট পারসন। আরো যদি এক্সাম্পল দেখতে চাও ফার্স্ট পারসনের, যেমন আই
উই, আস, মি, মাইন, আওয়ার ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে ফার্স্ট পারসনের উদাহরণ। একটু মডিফাই করে আমি এখানে দিয়েছি। দেখো, আমি এর আগের ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম তোমাদের সাথে নাম্বার সম্পর্কে। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারটা যা আছে, এই সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আই এর প্লুরাল হচ্ছে কি উই। মি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মি এর প্লুরাল হচ্ছে আস। মাই এবং মাইন হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং এর প্লুরাল নাম্বার হচ্ছে আওয়ার বা আওয়ার্স। ওকে, এটা মনে রাখবা এতটুকুই, যে এটা কিন্তু খুব দরকারি জিনিস একটা, ঠিক আছে। যে বলা থাকে মি এর সিঙ্গুলার ফর্ম কি মি এবং প্লুরাল ফর্ম কি আস, আই এর প্লুরাল ফর্ম কি, আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই। ইজ ইট ক্লিয়ার? ওকে, ফার্স্ট পারসন গেল। এবার আসি সেকেন্ড পারসনে। তো প্রথমে জেনে নেওয়া যাক সেকেন্ড পারসন কাকে বলে। অর্থাৎ সেন্টেন্সে যার মাধ্যমে বক্তা যাকে সম্বোধন না করে, অর্থাৎ কাউকে সম্বোধন করবে না, অর্থাৎ এটা বোঝানো হয়েছে এখানে, সম্বোধন না করে সামনে রেখে কিছু বলে তাকেই সেকেন্ড পারসন বলে। যেমন এখানে একটা উদাহরণ দেখো, যেমন আমি এবং তুমি কথা বলতেছি, ঠিক আছে, আমরা দুজন এখানে কথা বলতেছি এবং এই দুজন কথা বলার মাঝে এখানে আমি যখন তোমাকে বলবো, তুমি হচ্ছে এখানে কি পারসন? সেকেন্ড পারসন, কারণ আমি তোমাকে সামনে রেখে বলতেছি। যেমনটা এখানে ইয়াতে বলা আছে, তোমার হচ্ছে যে সেন্টেন্সটাতে ডেফিনিশনে বলা আছে, সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সে যার মাধ্যমে বক্তা যাকে সম্বোধন না করে সামনে রেখে কিছু বলে তাকেই সেকেন্ড পারসন বলে। অর্থাৎ আমি হচ্ছি বক্তা, আমি সম্বোধন না করে ডিরেক্টলি তোমাকে বললাম যে ইউ, হাউ আর ইউ, যেমন হাউ আর ইউ, হোয়াটস অ্যাবাউট ইউ, এই ধরনের সমস্ত কিছু তোমাকে সামনে রেখে বলতেছি। সুতরাং তুমি হচ্ছে এখানে সেকেন্ড পারসন, আর আমি হচ্ছে এখানে ফার্স্ট পারসন। কারণ আমি যখন তোমাকে বলবো হাউ আর ইউ, ইউ হচ্ছে তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আর তুমি যখন আমাকে বলবা আই এম ফাইন এন্ড ইউ, এখানে আমি হচ্ছে সেকেন্ড পারসন, তুমি হলা ফার্স্ট পারসন। ওকে, এইটাই হচ্ছে মূলত পারসনের একটু ছোট্ট ব্যবহার, ঠিক আছে। এক্সাম্পল যদি লক্ষ্য করি, যেমন সেকেন্ড পারসনের এক্সাম্পল হচ্ছে ইউ, ইওর, ইয়োরস এটসেট্রা, এগুলো হচ্ছে প্রত্যেকটাই সেকেন্ড পারসনের উদাহরণ। এখন আমি আবারও এখানে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারটা তোমাদেরকে মনে করাই দিয়েছি। যেমন ইউ, ইউ হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং এর প্লুরাল ফর্ম হচ্ছে ইওর। ওকে, এখন ইউ হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইউ মানে হচ্ছে তোমাকে বা তোকে বা আপনাকে, এমন কিছু বোঝায়। এবং ইউ, এখানে আমি ইউ রেখেছি, ইউ মানে তোমার দিগকে বা তোমার দিগকে বা তোমাকে বা আপনার দিগকে, এমন কিছু বোঝায়। অর্থাৎ বাংলা মিনিংটা শুধু পার্থক্য আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে ইওর, ইওর মানে কি? ইওর মানে দাঁড়াচ্ছে তোমার বা তোর বা আপনার, আর ইয়োরস মানে কি? ইয়োরস মানে তোমাদের, তোদের বা আপনাদের। এই হচ্ছে মূলত পার্থক্য, এখানে একজন, এখানে বহু, এতটুকুই আর কি। আমি এর আগে তোমাদেরকে বচন বা নাম্বার পড়িয়েছিলাম, সেখানে আলোচনা করেছিলাম যে এক বচন এবং বহু বচন, এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচন, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, তো আমি মনে করতেছি তোমরা বুঝেছো সেকেন্ড পারসনটা। আজকের ভিডিওর লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে থার্ড পারসন। একটি সেন্টেন্সের মাঝে, ঠিক আছে, একটি সেন্টেন্সে অনির্দিষ্টভাবে বোঝাতে বক্তা যে পারসনের আশ্রয় নেয় বা কারো অনুপস্থিতিতে কিছু বলতে বক্তা যে পারসনের আশ্রয় নেয় তাকে কিন্তু থার্ড পারসন বা নাম পুরুষ বলে। একটু বুঝতে কষ্ট হচ্ছে, তাই তো? দেখো আমি তোমাদেরকে এখানে সাইডে একদম ক্লিয়ার করে দিই, এটা এখানে একটু লক্ষ্য করো। যে মনে করো আমি এবং তুমি এখানে কথা বলতেছি, ঠিক আছে, এবং দুইজনের মাধ্যমে কথা বলতে বলতে হঠাৎ করে আমি রহিমের নামে কোনো কিছু বলতেছি, তাহলে এখানে কি হচ্ছে? আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন এবং রহিম হচ্ছে এখানে থার্ড পারসন। অর্থাৎ এখানে অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আবার এখানে দিলাম হিম, হিম, এখানে হিম দিলাম, তো হিমু এখানে হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ এই যে ইয়াটা আছে, ডেফিনিশনটা আছে, এই ডেফিনিশনটা অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ এই সেন্টেন্সটার মাঝে, এটা একটা মনে করো সেন্টেন্স, এই সেন্টেন্সটার মাঝে অর্থাৎ অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে একজন ব্যক্তিকে, অর্থাৎ এই হিম দ্বারা অনির্দিষ্ট করে কাউকে বোঝানোর জন্য যে ওয়ার্ডটার আশ্রয় নিয়েছি সেটা হচ্ছে হিম,
সুতরাং হিম হচ্ছে এখানে কি পারসন, থার্ড পারসন। আরো যদি এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই, যেমন আমি যদি এখানে বলি যে they have some books, ওকে, they have some books, তাদের কিছু বই আছে। কাদের বই আছে? তাদের। আমি তোমাকে বললাম they have some books, তাদের কিছু বই আছে। এখানে আমি তোমাকে বলতেছি না, এখানে আমি 3 নাম্বার অনির্দিষ্ট করে কাউকে বলতেছি, সেটা হচ্ছে they। সুতরাং they হচ্ছে এখানে কি, থার্ড পারসন। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি তোমরা ব্যাপারটা বুঝলা। এখন দেখো এখানেও আমি বরাবরের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল অর্থাৎ এক বচন এবং বহুবচন দ্বারা বুঝাইছি। এখানে দেখো হি সি দ্বারা একজনকে বোঝানো হয়েছে, দে দ্বারা বহুজনকে বোঝানো হয়েছে, অনির্দিষ্ট। হিম এবং হারকে একজনকে বোঝানো হয়েছে, কিন্তু দেম বলতে তাদেরকে বোঝানো হয়েছে, দেম মানে তাদের, এটা অনির্দিষ্ট। হিজ অবলিক হার একজনকে বোঝানো হয়েছে, দেয়ার মানে তাদের, এটা বহুজনকে বোঝানো হয়েছে। সুতরাং এগুলো সবগুলোই কিন্তু থার্ড পারসন, ঠিক আছে। কিন্তু এগুলোর মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারটা আছে, এজন্যই কিন্তু এইভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই কার্যকরী। আমি আবার বলতেছি, পার্সন সম্পর্কে জ্ঞান না থাকলে পরবর্তীতে গ্রামাটিক্যালের অনেক বড় বড় সমস্যা তোমার সম্মুখীন করতে হোঁচট খেয়ে যাবা, বা তোমাদের তখন ব্যাগ হয়ে আসে, আবার পার্সন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যাই হোক, এই যে ভিডিও থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে। আমি প্রতিনিয়ত গ্রামাটিক্যালের যে ছোটখাটো ব্যাপারগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।